নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেসিক্যালি মার্কেট আন্ডারস্ট্যান্ডিং এবং কালকের কী ভিউ থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমরা প্রথমে 4 ঘন্টা চলে যাই। আজকে কিন্তু মার্কেটে কালকে যা লো, শুক্রবারে যা লো ছিল সেটা যখন ব্রেক করে দেন একটা নিউ লো ক্রিয়েট করে। আজকে কিন্তু মার্কেট বেশ নেগেটিভ ছিল। তো আগামী দিনে কি হতে পারে সেটাও একবার দেখা যাক। দেখুন 4 ঘন্টা মার্কেটের টাইম ফ্রেমে একটা সাপোর্ট জোন বানিয়েছিল, ট্রেড লাইনে সাপোর্ট জোন। ওকে, এই জায়গাটা একটা সাপোর্ট, এই জায়গাটা এবং এই জায়গাটা সাপোর্ট। মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, বাট মার্কেট পায়নি এবং দিনের শেষের দিকে লাস্ট 1 ঘন্টার দিকে মার্কেট একটা শার্প ডাউন মুভ দেয়। ওকে, এবং কালকের কী ভিউ সেটা একবার দেখে নেব। দেখুন মার্কেট এখন বর্তমানে কিন্তু ট্রেড লাইন ব্রেক করে দিয়েছে। তো বর্তমানে মার্কেট কিন্তু এখনও নেগেটিভ হয়ে গেছে। ওকে, দেখুন এই হাইটা ব্রেক করার পর এই এখানটা বায়াসডে ট্র্যাপ করে এবং দেন মার্কেট নিচের দিকে আসে এই বায়াসডে ট্র্যাপ করার জন্য। দেখুন মার্কেট কোন দিকে যাবে কি না যাবে সেটা আমাদের ফলো করেই ট্রেড নেওয়া উচিত। তো মার্কেটে পজিটিভ মুভ আছে, বাট এই কিছুদিন ধরে হয়তো একটু ডাউন মুভ থাকতে পারে। ওকে, তো কালকে কী ভিউ বা কোথায় ট্রেড নেওয়া যেতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। তো দেখো এখন কিন্তু ডাউন মুভে থাকবে মার্কেট, কিন্তু বেশ একটা রেজিস্ট্যান্স ফেস করছে উপরের দিকে 26,100 এবং 26,200 দিকে। বহুত ওয়াই কল সেল করে রেখেছে মার্কেট মানুষেরা। তো বর্তমানে একটা সাপোর্ট জোন আছে যেটা আজকে লো হিসাবে ধরা হচ্ছে। তো সেটা একটা সাপোর্ট হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে, যেটা আজকে লো ছিল দেন, এবং 26,900 কিন্তু একটা ভালো সাপোর্ট জোন আছে 26,900। তো মার্কেট যদি 26,900 কাছাকাছি আসে তো এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হিসেবে ধরা হচ্ছে মার্কেটকে। ওকে, প্রায় 50 বা 40 পয়েন্টে মোটামুটি গ্যাপ একটা আছে। দেন কালকে মার্কেট প্রথম 15 মিনিট বা 5 মিনিট দেখুন কোথায় ওপেনিং হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। মার্কেট যদি এইসব জায়গায় ওপেনিং হয় দেন একটা যদি আজকের যে লোটা আছে সেটা যদি ব্রেক করার চেষ্টা করে তাহলে কিন্তু একটা ডাউন সাইডে একটা ট্রেড নেওয়া যেতে পারে। ওকে, এখনও তো আপাতত কোনো কলস আপ সাইডে যাওয়া কোনো মুভমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না। ডাউন সাইডে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। কালকে এক্সপায়ারি আছে নিফটি 50-র, তাই জন্য কালকে কিন্তু একটা সাইডওয়েজ হয়ে থাকার একটা ব্যাপার কিন্তু থাকতে পারে মার্কেটে। তো কালকে কিন্তু বহুত ঠিকাঠিকি হবে। তো খুব রিস্কি আছে কালকের দিনটা, সেই হিসাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। ওকে, তো কালকে আমি আবারও বললাম, কালকে যদি একটা আপ মুভ দেয় সকালবেলা দেন যদি আজকে যে লোটা আছে সেটা যদি ব্রেক করার চেষ্টা করে, ব্রেক ডাউন করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা পুট নেওয়া যেতে পারে। তো সেই হিসাবে আমি যদি একটা প্রিমিয়াম দেখেছি 26,900 প্রিমিয়াম, এবং সেটা যদি প্রিমিয়ামটা একটু দেখা নেক। প্রিমিয়াম যদি প্রায় 40, 46, 45, 46 যদি ব্রেক করার চেষ্টা করে তাহলে দেন একটা আপ মুভ আসতে পারে। এবার কতটা আসবে না আসবে সেটা মার্কেটের উপর নির্ভরশীল, বা কোথায় মার্কেট আদৌ প্রিমিয়াম কেমন দিচ্ছে সেই হিসাবে কিন্তু একটা ট্রেড নেওয়া যেতে পারে। এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু হয়তো একটা 70-এর কাছাকাছি, 65-70-এর কাছাকাছি একটা আপ মুভ আসতে পারে। ওকে, 20 পয়েন্ট থেকে 25 পয়েন্টে একটা আপ মুভ আসতে পারে। তো এটা হচ্ছে প্রিমিয়াম নিয়ে কথোপকথন করলাম কিছুটা। আমি যদি 26,000 না 25,950 যদি একটা প্রিমিয়াম বেছে নিই পুট সাইডে তাহলে কোথায় ট্রেড নেওয়া যেতে পারে। ওকে, আমি সর্বপ্রথম আমি 4 ঘন্টা তো দেখে নিলাম। এইখানটা একটা রেজিস্ট্যান্স ফেস করছে মার্কেট আজকে যে হাই ছিল, হ্যাঁ এই জায়গাটা 25,950-এ
যে প্রিমিয়ামটা আছে সেটা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে আপাতত। ওকে, তো 25,950 যে পুটের প্রিমিয়াম আছে সেটা কিন্তু একটা ভালো আছে। সেটা কিন্তু ট্রেড নেওয়া এই প্রিমিয়ামে কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে। ওকে, তো এরকম একটা দিকে এই তোমার আজকে যা হয়েছিল 60-62 উপরে যদি একটা যায় তাহলে কিন্তু একটা আপ মুভ আসতে পারে। ওকে, তো এখানে যদি 85 থেকে 80 থেকে 90-এর কাছাকাছি কিন্তু একটা আপ মুভ আসতে পারে। 20 থেকে 25 পয়েন্টের হিসাবে কাছাকাছি আসছে পল সাইডে প্রিমিয়াম, কারণ বেশ আগে কয়েকদিন ধরে বেশ ডাউন সাইডে মুভ ছিল। তো ঠিক আছে, দেখা যাক কালকে কোথায় ওপেনিং হচ্ছে। তো আমি এই দুটো প্রিমিয়াম আমি 25,950 পুটের প্রিমিয়ামটা আমি সাজেস্ট করলাম। এটা আপনারা এই প্রিমিয়ামে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। ওকে, তো আমি আবারও বলছি, মার্কেট দেখে নিন, যদি একটা আপ মুভ দেয় দেন আবার যদি ডাউন মুভ দেয় তাহলে কিন্তু একটা পুটের প্রিমিয়াম নিতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। তো আবার দেখা হচ্ছে কালকে। একটা লাইভ ভাবছি করব। আজকে লাইভ করতে পারিনি, কালকে একটা লাইভ করব ভাবছি। তো লাইভে তার জয়েন হয়ে যাবেন, কালকে লাইভ করব। ঠিক আছে, আজকে ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।